উলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুন্নি সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রাত তো অনেক হয়ে গেছে, আমাদের এই অঞ্চলে এত রাত পর্যন্ত মাহফিল কঠিন। উজানি ছাড়া এত রাত পর্যন্ত মাহফিল রাখা এটা বড় মুশকিল জিনিস। আমি 12টায় বসার অর্থ এটা না, 12টায় আসছি, 45 মিনিট রুমে, 15 মিনিট এখানে, 1 ঘন্টাই বসা। বাকি ওনাদের এত বক্তার হুজুম আজকে হয়েছে মাশাআল্লাহ, যে ওনারা চাইলে আজকে সারা রাতে চালাইতে পারতেন, এত আজকে আসছেন ওয়াইজ। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। এখন হলো দেখালন বাইসালনের সময়। দেখালন বাইসালন বুঝেন? দোকানে বেচা কিনা শেষ, ছিঁড়া ফাটা যেগুলা থাকে তো মালিক সেলসম্যানদেরকে বলে বাইরে নিয়ে ডাক দিয়ে বেচালা। তো পোলাপাইন খুব শখ করে এটা বেচে, কিছু কমিশন পায়। একটা ডাক দেয় দেখালন, আরেকটা কয় 100, বাইচালন 100, দেখালন 100। এখন হলো দেখালন বাইসালনের টাইম। আপনাদের যারা এই দেখালন বাইসালন থেকে কিনছেন জীবনে, ওই একটু ছিঁড়ার ফাটা হইলেও কম দামে অনেক সময় ভালো ভালো জিনিস পাওয়া যায় না। এখন একটু বসেন, মন না চাইলে যান। কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করার নিয়তে সূরা আরাফের 2টা আয়াত আমি পড়েছি, 16 আর 17 নম্বর আয়াত। আমাদের এক চরম শত্রুকে মোকাবেলা করে করে আমরা দুনিয়ায় বেঁচে আছি, সে হচ্ছে শয়তান। সূরা ফাতির আয়াত 6, শয়তান আমাদের শত্রু, এটা আল্লাহর ঘোষণা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শয়তান এক ভয়ঙ্কর আজীব শত্রু। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, সব শত্রুর সাথে খাতির পাতানো যায়, আপোষ করা যায়, শত্রুতার কারণ মিটাইয়া দিলে শত্রুতা শেষ করা যায়। ক্ষমতার কারণে শত্রুতা হইলে ভাই আমার ক্ষমতা লাগবে না, শত্রুতা শেষ। সম্পদের কারণে শত্রুতা, ভাই আমার সম্পদ লাগবে না, শত্রুতা শেষ। মান অভিমান, ক্ষমা চাইলে শত্রুতা শেষ। শয়তান এমন এক শত্রু যে শত্রুর সাথে খাতির পাতাইতে গেলে ও আরো বেশি শত্রুতা করে, ওর সাথে ভালো আচরণ করতে গেলেই ও আরো বেশি খারাপ আচরণ করে। এর সাথে আপোষ করা যায় না, বরং তার জন্য সহজ ব্যবস্থা হচ্ছে মুগুর। ও আসবে, পাল্টা হামলা করলেই ও যাবে, আদর আপ্যায়ন করলেও জিন্দিগিতে যাবে না। সেই শত্রু আমাদেরকে ধোঁকা যে দেয়, কখনো এক প্রক্রিয়ায় দেয় না। ইমাম গাজ্জালীর কথা, একদিক দিয়ে বাধাগ্রস্ত হইলেই সে ওইটা ছেড়ে অন্য দিক দিয়ে যায়। এটা শয়তানের ধোঁকার একটা স্টাইল। শয়তান নিজেও জানাইছে এটা আল্লাহকে, যে আল্লাহ আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। যেমন সূরা আরাফের 17 নম্বর আয়াতই শয়তানের কথা। শয়তান বলে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আমি সামনে দিয়ে, এই আমি দিক বলবো, তোমরা ছোট্ট বাচ্চারা সংখ্যা বলবা, সংখ্যা। শয়তান বলে আল্লাহ আমি সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে আমি আসবো, এই চতুর্দিক থেকে।
কয় দিক বলেন, কয় দিক? কোন কোন মুফাসসির বলেছেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করে। কোন কোন মুফাসসিরের বক্তব্য। এই তাফসীর আবার সাপোর্ট করে এই 2 আয়াতের আরো 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে যে 4টা পদ্ধতি গ্রহণ করেছে এটা আল্লাহ নিজে দেখাইছে। চলেন ওগুলো আগে একটু দেখি। আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। কয় পদ্ধতি বলেন, বলেন একটু কথা বলেন, তাড়াতাড়ি বইলে আমার বিদায় করেন। কয় পদ্ধতি? শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে কয়টা? ওই পদ্ধতিগুলো এখনো চলছে। আমরা আগে পদ্ধতিগুলি দেখাবো ইনশাআল্লাহ। এখনো যে সেই পদ্ধতি চলছে, এখনকার পদ্ধতি একটু দেখাবো। জিনিস এক, প্যাকেট চেঞ্জ। বলেন ভেতরের জিনিস কি? খালি উপরের মোড়কটা চেঞ্জ। সময়ের আলেমদের কাজ হচ্ছে ওই প্যাকেট ছিঁড়া ছিঁড়া আপনাদেরকে দেখায়া দেওয়া, ওই জিনিস কিন্তু আগের চাই। যেমন শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে প্রথম যেই প্রক্রিয়াটা গ্রহণ করেছে, যায় জিজ্ঞেস করছে ফল কেন খান না। আমি আয়াতের তর্জমা করছি না, শুধু ধোঁকাগুলা দেখাচ্ছি। ফল কেন খাচ্ছেন না? তো বাবা মা জানাইছেন আল্লাহ নিষেধ করছে। কে? শয়তান বলে কি জানেন? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। উলামায়ে কেরাম বুঝবেন সহজে। মারেফার নাকেরার পেজ দিচ্ছে, এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করেছেন কাঁঠাল গাছের কাছে যাবা না। তো শয়তান বলে খান না কেন? বলে আল্লাহ নিষেধ করছে। তো শয়তান বলে কি জানেন? আরে আল্লাহ এই যে নির্দিষ্ট আশাজারা, এই যে 1 নম্বর গাছ, এই গাছের ফল খাইতে না নিষেধ করছে, আরো যে 9টা রয়ে গেছে ওইটা তো নিষেধ করে। তাহলে বলেন তো আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? আর হুজুরে কোন নাম? মুফাসসির হুজুরের নাম কি? কাজে নামের শুরুতে মুফাসসির, আল্লামাতুদ দাহার, হ্যাঁ, আরো কি কি জমান, গুলিস্তানের কামান, এই দুনিয়ার এত কিছু হাবা কাবা, ইয়া 5 তলা টুপি, মাইখ্যা মুখ্যা আয়া খালি বইলি কাইট হয়ে যায় না। খবর লাগানো তাফসীর পড়ছে কার কাছে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে। বলেন কার সামনে? কার সামনে? ও তাইলে সিস্টেম এটা পুরান দেখা যায়। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে নবীর সামনে, আর এখন শয়তানের দোসররা দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসদের সামনে। এখন আমাদের দ্বীন শিখতে হয় ইঞ্জিনিয়ারের কাছে, এখন আমাদের দ্বীন শিখতে হয় ডাক্তারের কাছে, এখন দ্বীন শিখতে হয় মুমতাজের কাছে, সিয়াসিত্তার মুহাদ্দিস সাহেব। সুবহানাল্লাহ। সিস্টেম এটা পুরান কথা কর। সিস্টেম কি? শয়তান দেখছে এই প্রক্রিয়ায় তো ধোঁকা দেওয়া যায় না, ওর স্টাইল হলো একটা ব্যর্থ সাথে সাথে চ্যানেল পাল্টা আরেক দিক দিয়ে। এইবার আল্লাহ আরেক ধোঁকা। এই প্রথম ধোঁকার নাম, আমার সাথে সাথে নামগুলো বলবেন, অপব্যাখ্যা। ধোঁকার নাম কি? বলেন এই ধোঁকার নাম কি? 4টা ধোঁকার 4টা নাম দিব, ওই নামের আওতায় বর্তমানের ধোঁকা একটু কিছু দেখাবো, বাস এটাই শেষ বয়ান ইনশাআল্লাহ। শয়তান যখন দেখলো ওই ধোঁকায় কাজ হয় নাই, এইবার মানলো 2 নাম্বার কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আল্লাহ নিষেধ করছে, আরে হুজুর আল্লাহর কথা বুঝেন নাই। কি হয়েছে? ওই ফল খাইলে আপনি
আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কেমনি? কারণ সমস্ত নবীরা ফেরেশতাদের চেয়ে দামি মর্যাদায়। আল্লাহ আদমকে বানাইছেন নবী, উনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? এই ধোকার নাম হচ্ছে অপপ্রচার। বলেন এই ধোকার নাম কি? প্রথমটার নাম দিছি কি? 2 নাম্বার, 3 নাম্বার আও তাকুনা মিনাল খালিদিন। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছেন। হায় ব্যাকল হুজুর, আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই তো? বলে কেন? বলে এই ফল খালে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। খায়। এই ধোকার নাম মুলা। মুলা বলে তো তো হুজুর দিমনে চুপচাপ থাকে। এই ধোকার নাম সহজে বলেন তো, বুঝতে সহজ হবে। বলেন এই ধোকার নাম। খেয়াল করেন কয়টা গেল? শয়তানের ধোকার প্রক্রিয়া কয়টা গেল? 1 নাম্বার অপব্যাখ্যা, 2 নাম্বার, 3 নাম্বার মুলা। 4 নাম্বার শয়তান যখন দেখছে এই 3টায় কাজ হয় নাই, বাপরে বাপ এই হুজুর তো বড় কট্টর মৌলবী। কট্টর মৌলবীর দমাইতে ধোকা দিতে একটা স্পেশাল ব্যবস্থা আছে শয়তানের। কি সেটা? বলে আর দিন ধর্মের প্রতি এদের দুর্বলতা বেশি। এই দুর্বলতার সুযোগ নিয়েই দেখবেন কেউ কেউ সারা জিন্দেগি ইসলাম, মুসলমান, ইমানদার, মাদ্রাসা, ওলামা তাদের বিরুদ্ধাচরণ করে, কিন্তু নির্বাচন ডাইরেক্ট আজকে একটা টুপি লাগায় হাসান বসরি হয়ে যায়, একটা হিজাব লাগায় রাবেয়া বসরি হয়ে যায়। সকালবেলা ওইটাই নাকি খালি যায় নামাজ খুঁজে। সুবহানাল্লাহ। আরেক আল্লাহর ওলি তো একদম তাহাজ্জুদ পড়তো প্রতি রাতে 80 রাকাত। আমি কই খোদাই বিশ্বাস এতদিন কইছিল, আমি কার কাছে মরি গেলাম? যে সিদ্ধান্ত পাল্টামু চিন্তা করতেছি, শুনি বিশ্বাস আমারে ভাড়া পালায় গেছে। এই প্রক্রিয়া শিখছে কাছ থেকে। এই ধোকার নাম হইল নেক্সুরতে ধোকা। বলেন বলেন এই ধোকার নাম। শয়তান যখন দেখলো ওই 3টায় কাজ হয় নাই, এইবার নেক্সুরতে ধোকা। আল্লাহ বিল্লাহর নাম নিয়ে বলতেছে وقاسمهما إني لكما لمن الناصحين। আল্লাহর কসম খায়া বলতেছি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না, ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। আমাদের বন্ধু হয়ে হয়ে আমাদেরকে এতদিন কত অনুগ্রহ করছে। পেঁয়াজ দিত, পেঁয়াজ কিছু হইলে হুমকি দেয়, পেঁয়াজ বন্ধ করে দে। আমার নেত্রী শিখায় গেছে পেঁয়াজ ছাড়া তরকারি রন্ধন যায়, দে পেঁয়াজ বন্ধ করে, লাগবো না তোকে পেঁয়াজ। যেই কয়দিন আনি নাই এখন বস্তা সামনে লইয়া বলাবে আর কান্দে। কি রে কান্দোস কে? তোরা নারিলে আমরা খামো পত্রিকা, আমরা তো সেই কলি জানাই যাই কান্দুস রে ভাই। আমি ছিলাম তো দুপুরবেলা বোনের বাড়িতে, ভাই আসছে, কলিং বেল টিপে 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 বোন দরজা খোলে না। ভাই বুঝছে বোন দুপুরবেলা কেন দরজা খোলে না, জানালার কাছে যায় বলে বোন রে আমি তো খাই আসছি। এই কথা শুনি নাই, বোন কয় আগে বলবি না, তাড়াতাড়ি দরজা খুলছে। খাওয়ার লাগবে ভাই এসে দরজা খোলে না। এই কান্দুসের গোষ্ঠী আবার পেস খাইবো। আমরা তো 1 ডিমের লাগে 1 পেস খাই, ওরা সপ্তাহে 1 পেস খাইনি সন্দেহ। আবার ওরাই হুমকি দেয় মাঝে মধ্যে দেশ বলে দখল করে নেব। সুবহানাল্লাহ। যাদের মানসিক অবস্থা এত নিচু, আমি তো বলি আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে যায়। এখনো ঠিক মতো হাগার জায়গা না, এর বিশ্বাস করে আমি দেখে আসছি। আমরা যখন দেওবন্দে যাই কলকাতা থেকে, ট্রেনের সফর, সকালবেলা জানালার কাছে আইই তো তাড়াতাড়ি মুখ ফিরে নিয়েছি। নাউজুবিল্লাহ। এটা কি দেখি রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ। কি ফ্যামিলি প্যাকেজ? বুড়া জোয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে সব চিকুন বোতল একটা লইয়া ইজ্জত রক্ষা মহিলারা উপর দিয়া ঘুমটা দিয়া পিছন দিয়া খায়। ওরা বলে আমাদের দেশ দখল করবো, কোন দিকে কাঁদবা?
বলি যদি দখল করতে মনে চায় তো আয়বার খেলা হবে, ইনশাল্লাহ খেলা হবে। আর যে চেতনা আজীবন লালন করছে জিহাদি চেতনা, বাস্তবায়নের প্রয়োগের কোন সুযোগ তো পাচ্ছি না। তোরা আসলে একটু সুযোগটা পাইতাম। আয় আয় আয়, আরে আমার দেশ কি দখল করবি? আমার দেশ দখল করবি কি? আমরা তো অন্য কিছু স্বপ্ন দেখি। তাকায় দেখ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখছি খুব শিগগির ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পা করে উঠবে। পদ্ধতি কয়টা মনে থাকবো নি? 1 নাম্বার অপব্যাখ্যা, বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মুলা। এটা মুখস্থ রাখা সহজ হয়েছে না? এটা শুদ্ধ শব্দ হইল টোপ টোপ, আসলটাও শিখায় যায়। যদি মনে করতে না পারস তো কয়ে লাগি মুলা, চান্দিনা তো ভালো মুলা হয়। আল্লাহ আল্লাহ। 4 নাম্বার নেক্সটে ঢোকা। চলেন সব নিয়ে একটু পোস্টমর্টম করে এই জমানায় দেখি এগুলা শয়তান এই জমানায় 4টা পদ্ধতি ব্যবহার করে কেমনে ধোকা দেয়। চলেন। 1 নাম্বার হচ্ছে অপব্যাখ্যা। এই অপব্যাখ্যার সুরতের অভাব নাই। যেমন আমার ভাই শেষ দিকে কিছু কথা বলে গেছেন মাওলানা আরিফ বিন হাবিব সাহেব। অপব্যাখ্যা বাংলাদেশে কিছু বয়ান চলে, স্বাধীনতার বয়ান, দেশ প্রেমের বয়ান, বাঙালি চেতনার বয়ান। চেতনার নামে যে কত অপব্যাখ্যা এদেশে চলে, বিরোধিতা করলেও জঙ্গি আর পাকিস্তানি, অথচ এই চেতনার বয়ান দিয়ে আর আমাদেরকে শিরিক করায়। কি করায়? একটু বলা শুরু করছিলেন মাওলানা, তাড়াহুড়া করে শেষ করছে। যেহেতু ওই জায়গায় ছিলেন, আমি এইটাই উদাহরণ হিসাবে আমি অপব্যাখ্যা। 1 বৈশাখ 80-র দশক থেকে শুরু হওয়া এই প্রোগ্রাম রমনা বটমূলে, সেখানে সকালবেলায় রবীন্দ্রনাথের সঙ্গীত গায় এসো হে বৈশাখ এসো। শুরুটা করলো প্রয়াত কবি সুফিয়া কামাল। যদি বাঙালি চেতনা এই সমস্ত প্রোগ্রামের সাথে সীমাবদ্ধ হয়, তাইলে 80-র দশকের আগের যত জাতীয় নেতা আছে, সেটা শেখ মুজিব হোক, জিয়াউর রহমান হোক, আরো যেই হোক, তোমাদের বক্তব্য কাজ অনুযায়ী বোঝা যায় তাদের কারোর মধ্যে বাঙালি চেতনা ছিল না, কারণ কেউ তো এগুলো উদযাপন করে নাই। অথচ তোমাদের ভোটে বিবিসি নির্ধারণ করেছে শ্রেষ্ঠ বাঙালি কারা, যাদের নাম আছে সব 80-র দশকের আগে। আমাদেরকেও যদি সিরিয়াল দিতে বলে তো আমরা তো দিতাম হাবিব জহুর, পীর জহুর, শামসুল হক ফরিদপুরি, আল্লামা আহমদ শফি। ওনারাও ওনাদের যৌবন কাটাইছে 80-র আগে। তাহলে 80-র পর থেকে যে সমস্ত সাংস্কৃতিক চর্চা বাংলাদেশে হচ্ছে, এটা কি করে বাঙালি চেতনা হয়? এটা হচ্ছে একটা অপব্যাখ্যা। অনেক ধর্মীয় কালচার, অন্য ভিন্ন ধর্মের কালচার আমাকে আপনাকে এই চেতনার অপব্যাখ্যা দেওয়া গিলাইতে চায়। আমরা কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিতে চাই না, যার যার ধর্ম নিয়ে সে পড়ে থাকুক। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে অন্য ধর্মের কৃষ্টি, কালচার, আকীদা, বিশ্বাস, চিন্তা, চেতনা, বাঙালির চেতনার মোড়ক দিয়া আমাকে তুমি গিলাইতে চাইবা। আমি তো নিজেও গেলবো না, আমার ভাইকেও গেলতে দেব না। আমার কাজ হচ্ছে সেই প্যাকেট ছিঁড়া ভিতরে জিনিস দেখায় দেওয়া। উপরে বাঙালি চেতনা, ভিতরে শিরিক। ভিতরে বলে কেমনি? ওই যে মহতারাম একটা শ্লোক বলেছেন, অগ্নিস্থানে সূচি হোক ধরা। এতটুকুই ব্যাখ্যা শুনে, অগ্নিস্থানে আগুন তো আগুন, স্নান গোসল করা, সূচি পবিত্র ধরা পৃথিবী হোক। বৈশাখকে ডাকতেছে রবীন্দ্রনাথ। এই কবিতা কার? রবীন্দ্র চর্চা যারা করেন সাহিত্যের,
আমরা মৌলবী মানুষ, আমরা তো এগুলো জানি না, আপনারাই ভালো জানেন। রবীন্দ্রনাথের গান কবিতার মূল উপজীব্য বিষয় ছিল দুইটা, প্রেম, প্রার্থনা। হয় তার গান আর কবিতার মধ্যে প্রেমের বক্তব্য আছে অথবা প্রার্থনার বক্তব্য ছিল। রবীন্দ্রনাথের প্রার্থনা কার কাছে ছিল? আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? ঠাকুরের বুকে, নিজে তো ঠাকুর, দেবদেবী বলবেন, কিন্তু রবীন্দ্রনাথ মূর্তির পূজা করতেন, অপ্রকৃতির পূজারই ছিল। আলো, বাতাস, সূর্য, এই যে গাছ গাছালি, বৈশাখ, এই যে শীত গরম, এগুলার পূজা করতেন। এই জন্যই তো সে ডাকতেছে বৈশাখে, আসে, ওয়েলকাম। আইসা কি করে? আগুন দিয়ে পুড়াইয়া ধরারে পবিত্র করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আরে মুসলমান আত্মিক ভাবে পবিত্র হয় তাওবার মাধ্যমে। মুসলমান শরীর পবিত্র করে গোসল ওযুর মাধ্যমে, পানি না পাইলে তায়াম্মুমের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র, এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা তাদের লাশ পোড়াইয়া পবিত্র করে, পবিত্র মনে করে আগুন দিয়ে বিয়ার সময় সাক্ষী বানায়। মুসলমান কোনদিন এই বিশ্বাস করতে পারে না, অথচ অপব্যাখ্যার মাধ্যমে বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে এই শিরিক করাচ্ছে ওই সমস্ত নাস্তিকরা, ইন্ডিয়ার পাঁচাটা গোলামরা। এরা এদেশকে আস্তে আস্তে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এদেশকে দখল করার যে পায়তারা করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের গোড়া কেটে দেওয়া হয়েছে। এখন শুধু তাড়ানোর অপেক্ষা। ইনশাআল্লাহ একটা দালালকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে। আমি জাউনের লেগে রেডি হইতেছি, তাহলে তো বিজ্ঞান সময় কাটাচ্ছে। এসো হে বৈশাখ, এসো বটমূলে, রমনা বটমূলে, বটগাছ কিন্তু এরা একটা তথ্য দিয়ে রেখে আপনাকে। ওরা যে গান গায়, নাম দেয় কোন জায়গায়? রমনা বটমূলে। যেখানে হয় ওই জায়গায় কোনো বটগাছ নাই। ধোকার ধোকা ভাই, আমি তো ওই জায়গায় থাকি, সায়েন্স ল্যাবরেটরি, আমি সব জানি। এর দিকে যায় ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা মিছিল বের করে। ওই মিছিলের নাম কি বলবেন? কম তো সব দিয়ে মুরগি বানান দরকার। মঙ্গল সমাজ কথা কষ্ট থাকে না, হুজুররা এগুলা করতে পারবো, তোরা কবি কি না? মঙ্গল শোভাযাত্রা, মুসলমান খেয়াল করেন, এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে মানুষের মিছিল না জীবজন্তুর মিছিল? এটা মানুষের মিছিল। আর পরে দিয়ে না, জীবজন্তু পরে বানায়, আগে কোন হাত পাও আসেনি, এটা কর। বাংলাদেশি বাঙালি মানুষের মিছিল, মিছিল হইল মানুষের। মিছিলের শুরুতে পেশাই লোকে কোনদিন জানতে চাইছে? আমরা জানতে চাইলেই সমস্যা, আমরা জঙ্গি। এগুলো আলোপ করলেই বলবে পাকিস্তান বলতে। এই যে অপব্যাখ্যা, এই যে বয়ান চলতেছে বাংলাদেশে, এই পেশা আসলো কেন এটা পরে বুঝেন। এটার গোড়া আরেক জায়গায়। ওই গোড়া না বুঝলে পেশার গোড়া বুঝবেন না। ওই গোড়া হচ্ছে 31শে ডিসেম্বর, 31st নাইট। এরে যুবক, মাওলানা বলে গেছেন কিছু কথা, আমি আকীদা নিয়ে বলছি, উনি আমল নিয়ে বলেছেন। 31শে ডিসেম্বর তুই উদযাপন কেন করবি? আমি জিজ্ঞেস করি, বুঝো কিছু 31শে ডিসেম্বর কাদের উদযাপন? যদি না বুঝো তো 31st নাইট সার্চ দাও। আর না হয় আরেকটা শব্দ বলি, জানুস লেখে সার্চ দাও। জে ফর জাপান, JANUS, জানুস লেখে সার্চ দাও। তোমরা তো হুজুরের কথা শুনবে না, তো তোমাদের উস্তাদ আছে না ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, হযরতকে জিজ্ঞেস করো। জানুস লেখা সার্চ দিলে দেখবা দুই মাথাওয়ালা এক মূর্তি বেরিয়েছে। নেট থাকলে সুপি সুপে সার্চ দিয়া দুই মাথাওয়ালা, বলেন মূর্তি কয় মাথাওয়ালা? দুই মাথাওয়ালা। শুরু হয়ে গেছে, মাথা নিচের দিকে যাওয়া মানে গেছে গা। রাখ, শোন আগে, পরে সার্চ দিস, মিশা কথা কইতাছি না। মনে করছে মোল্লা মুন্সি মানুষ করতে পারে, আমি ডিজিটাল মৌলবী, তুই মোল্লা মনে করছিস কি জানি। সমাজের সমস্ত ফিতনা যদি আলেমরা না জানেন তো বুঝাবেন কেমন? জানতে হবে। আইছে ও আইছে বলে কারণ দেখছেন পোলাবেন কত অ্যাডভান্স। ওই দুই মূর্তির হিস্টোরি নিচে দিয়ে দেখবা 31শে ডিসেম্বর এটা রোমান পত্তলিকরা, মানে খ্রিস্ট ধর্মের আগের
এটা রোমান মুশরিকরা, এরা বিশ্বাস করত সমস্ত ভাগ্যের মালিক এই জানুস দেবতা। এত আসতে নাউজুবিল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক কে? আরো চিৎকার করে বলেন কে? জোরে সোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সমস্ত ভাগ্যের মালিক কে? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, মালিক বলেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। সমস্ত ভাগ্যের মালিক কে? রোমান মুশরিকদের বিশ্বাস ছিল সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে জানুস দেবতা। ওরা কি করত? মুখ কয়টা? সামনে একটা, পেছনে একটা। 31 ডিসেম্বর রাত 12টার আগে ওরা পিছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত। কেন? ওরা মনে করত যে গত বছর যে ওরা ভালো ছিল, এই পিছনের মুখের কল্যাণে শুকরিয়া আদায় করতে। নাউজুবিল্লাহ পড়লে জোরে পড়েন, নাহলে বাজ্জায় করে খামাখাই সুলকানি দিয়ে। যেই রাত 12টা বাজত, ওরা সামনের মুখের কাছে চলে যেত। যায়া কি করত? এইবার করত প্রার্থনা, আগে করত কৃতজ্ঞতা প্রকাশ শুকরিয়া, এইবার করত দোয়া প্রার্থনা। কেন? কি প্রার্থনা করত? ওরা মনে করত যে আগামী বছর যদি ভালো থাকতে চাই, এই ক্ষমতা হইল ওই প্রথম মুখকে খুশি করতে পারলে আমার আগামী বছরটা ভালো যাবে। তো 12টার পর যায় প্রথম মুখের কাছে, সামনের মুখের কাছে ওরা প্রার্থনা করত। এই 31 ডিসেম্বর রাত 12টার আগে পরে এই উৎসবটা করত রোমান মুশরিকরা। ও মুসলমানের সন্তান, তুমি কোন কারণে তাদের সাথে লাফাও? না তোমার ভাষা ইংরেজি, না তোমার ভাষা, না তোমার ধর্ম খ্রিস্টানদের ধর্ম, না তুমি মুশরিক, তুমি মুসলমান, তোমার ভাষা বাংলা, তোমার ধর্মীয় ভাষা আরবি। তুমি কোনোভাবেই তো এই উদযাপনের সাথে যুক্ত হইতে পারো না। আজকে থেকে ওয়াদা করো, আমরা তাকে লাল কার্ডটা খায়া দিলাম, 31 ডিসেম্বর কোন উৎসবে আমরা যোগ দিব না ইনশাআল্লাহ। এত জায়গা দেখাও ইনশাআল্লাহ। চলো হাত নামাও। এইবার চলো পহেলা বৈশাখে দেখি। গোড়াটা বুঝাইলাম, এটা গোড়া। বাঙালি হুজুকে তালে তালে চলে, দেখা দেখি চলে। বিশ্বাস হয় না? রাস্তার মাঝখানে যায় ঘাটটা ব্যথা করতেছে, এমনি কতক্ষণ তাকায় থেকে দেখবেন পাশে দিয়ে যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছেন। কথা ঠিক নেই? যেই মাথা নষ্ট বাঙালি দেখছে, রোমান মুশরিকরা তো এই পত্তলিকরা তো এই জানুস দেবতার পূজা করত প্রথম দিনে, বছরের প্রথম দিন। তা আমরাও একটা কিছু করি। তো শয়তান ওই চারুকলা ইনস্টিটিউট এগুলা যারা চালায় এগো কান্দে চলছে। আমার তো একটা পদ্ধতি আছে, অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে ধোকা দেওয়া। তোমরাও একটা কাম করো, একটা মিছিল বের করো। মিছিলের নাম দিছে মঙ্গল শোভাযাত্রা। কি? আচ্ছা বলেন তো, আবারও পিছনের কথা আমরা জিজ্ঞেস করতেছি, মিছিলটার মধ্যে অংশগ্রহণকারী কারা? মানুষ। বলেন কারা? পেশাই লোকে, পেশার ভাষাও কি বাংলা? আর এটা তো মানুষের জন্য আল্লাহর কুদরত। আল্লাহ বলেছেন সূরা লুকমানের মধ্যে, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। বিভিন্ন ভাষায় দেখতে একই মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। আল্লাহর কুদরত মানুষের জন্য। বাংলাদেশের গরু ডাক দেয় হাম্বা, ইন্ডিয়ার গরু বুঝি ডাক দেয় আম্মা। ওরা গরুর আম্মা কয়, গরু তার আম্মা কয় না। বাংলাদেশের বিলাই ডাক দেয় মেয়, ভারতের বিলাই বুঝি কয় ঘেউ। কি বলে? বলেন না। জীবজন্তুর ভাষায় বলেন, জীবজন্তুর। তাহলে আমাদের প্রশ্ন, পেশাই লোকের এটা জিজ্ঞেস করবেন আপনারা ধরে নিজেকে, কারণ আপনি জঙ্গি, আপনি পাকিস্তান বলছি। এই বয়ান চলতেছে গত 30টা বছর। এই বয়ান দিয়া এদেশের মানুষকে ওরা বিভ্রান্ত করেছে। আর সুযোগ নাই। এখন প্যাকেট ছিঁড়ে আমরা উন্মুক্ত করতে চাই। গুমরটা কি? গুমর খুঁজতে যায় দেখে ভয়ঙ্কর চিত্র।
কি সেটা? এটা হিন্দুদের পুরা বিশ্বাসের বাস্তবায়ন। হিন্দুরা বিশ্বাস করে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। কে? এটা আমরাও বলে ফেলি, কারো ভাগ্যে দেখলে লক্ষ্মী মা, আমার লক্ষ্মী বাবা। খবরদার, এই শব্দ বলা যাবে না। মা লক্ষ্মী দেবী। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা। ওই লক্ষ্মী দেবীর কোন ছেলে নাই, মেয়ে আছে 6টা। হিন্দুদের বিশ্বাস। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মায়ের নাম। খেয়াল করেন, এই 6টার মধ্যে বহু নাম আছে মুসলমান নাম রাখে। তালে 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 মুসলমান কি? ওই যে কি দেখতেছে মনে আছে না? মনে রাখেন, তালে তালে। শোভা নাম রাখে শোভা। কমলা, কমলার বাবা আছে নিও, ইস্তেমায় গেলে দেখা যায়। আমরা তো অনেকদিন পর্যন্ত এটা খালি আলোচনা করতাম। ও কমলার বাপ প্রথম দিন হারাই গেছে আর কি, আইসে ময়মনসিং থেকে। তো চিল্লাইতেছে পিছন থেকে, আমরা বাতাসায় পড়ি তখন, ছোটকালের কথা। তো বুড়ায় চিল্লাইতেছে, ও কমলার বাপ আজ গায়ে হারাই গেছ, বাহিদিন কি করবাই? এটা বহুদিন পর্যন্ত আমাদের মধ্যে চর্চা হতো। তাহলে কমলার বাপ হয় সমাজে, আর কথা বল না, আছে না নাই? শোভা আছে, কমলা আছে। কি আশ্চর্য, মুসলমান তার মেয়ের নাম রাখে লক্ষ্মী দেবীর মেয়ের নামের নামে, জানে ওরা। আচ্ছা বুঝলাম, এখন কোন মঙ্গল শোভাযাত্রার লাগে কি সম্পর্ক? ওই যে পেশা। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী দুনিয়ায় বিচরণ করে পেশার কান্দে ছিলা। লক্ষ্মী দেবীর বাহনকে সব দিকে মিলান, আমরা হুজুর রইলে বলতাম সোবরা কোবরা বাদ দিয়ে নথিজা বের করে। মঙ্গল মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। ওদের বিশ্বাস মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর বাহনের মিছিলের সামনে রাইখা কি বুঝাইতে চাও? অমা লক্ষ্মী দেবী, তুমি আয়সা এই মঙ্গলের মিছিলের নেতৃত্ব গ্রহণ করো, তোমার বাহন রেডি। কারণ তুমি যদি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো, তো আমরা যারা মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা সবার মঙ্গলের হবে। আরো আসতে পারেন না নাউজুবিল্লাহ। এরপরেও যদি এইভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার পরেও যদি কোনো মুসলমান এই সমস্ত মিছিলে অংশগ্রহণ করে, তো আমরা দায়মুক্ত হয়েছি ভাই, আমরা দায়মুক্ত হয়েছি। এই কঠিন সময়েও আমরা এই কথা বলতে ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ। এর আগে ইনু আসিল না, ইনু মনে আসেনি না? সংস্কৃতি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য, আরো এর আগেরটা আইন ঘোষণা দিচ্ছে মঙ্গল শোভাযাত্রার এই মিছিল প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক বের করার আইন হবে সংসদে। ভাই আমাদের তো মাথা উড়ে গেছে। বলে কি রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকায় দেওয়ার চক্রান্ত চলছে। তখনও হুঙ্কার দিয়েছি, আজও বলে যায়, এমন কোন চক্রান্ত যদি হয় সংস্কৃতির নামে, বাঙালি চেতনার নামে, আল্লাহর কসম খায়া বলি এই জায়গায় কোনো আপোষ নাই। এটা ঈমান আর কুফরের লড়াই। এই জায়গায় মিনমিনের সুযোগ নাই। এটা আমার অস্তিত্বের প্রশ্ন, আমার সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। যদি এমন কোন সিদ্ধান্তের চিন্তা কেউ করে, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল চালিয়ে দেওয়া হবে, দাবানল চালিয়ে দেওয়া হবে। আছেন তো সাথে নাকি? আবার পালাইবেন? মুসলমান পালায় না, হেলিকপ্টার আইলেও পালায় না। কথা বল না? তুমি এনে ধরছো হেলিকপ্টার, মানুষ তো পিছন দিকে ডাকে ওরে বাটপা। মনে আসেনি কথা? কয় পদ্ধতি? 1 নাম্বার বলেন, 1 নাম্বার ওই মাজারে মুজারে কিছু গন্ড ঘুরে দেখছেন নি? চান্দি নাই তো নাই, এত আলিম ওলামা থাকতে চান্দি নাই কেমনে খায়? পিছনে আছে। হায় খোদা, কই যাইতাম। কিছু ভণ্ড থাকে নামাজ রোজা নাই, এই শেকল টেকল পইরাই। শেকল বাবা দেখছেন নি? কিছু শেকল বাবা ছোট গেলে এত পুঁজি হইল বাপ বাপ। কি পুঁজি? কি বাপ যে লইব একটা, এটাই হের পুঁজি, আর কিচ্ছু নাই। তো ছোট আমরা তখন নিজের নামের পরিবার একেবারে ছোট। আমার এক চাচাতো বোন থাকতেন চট্টগ্রাম। তো আমার এক ভাইনা আছে সম্পর্কে, আমরা ছোটবেলার দুষ্টামির পার্টনার। মাও ভাইনা সিদ্ধান্ত নিয়েছি চট্টগ্রাম ঘুরতে যাব বন্ধের মধ্যে। তো দুলাভাইরে বললাম, ভাই বাইজিদ বুস্তামির মাজারে যাবো দেখ।
দিলাম এই কাজ দান একজন দিয়েছে কয়হানি কিন্তু বাটপার সব ঘুরে টাকা পয়সা নিয়েন না কোন খপ্পরে পড়েন আমরা মনে মনে চিন্তা করি আমরা হলাম মাদ্রাসার খোলা পাই শয়তান রে আমরা শাসন করি কি শয়তান শাসন করি না শয়তান আমরা শাসন না করলে আমরা কোরআন শরীফ পড়তে পারতাম ওটা সাইজ করেই তো কোরআন পড়তে হয় কথা বল না আমরা কোন শয়তান শাসন করি আমি বললো বাটপারি করবো পকেটে টাকা পয়সা কিচ্ছু রাখি নাই ওই সময় পায়জামায় নতুন নতুন পকেট বেরিয়েছে অনেকে জানেও না ভ্যানে রাখছে সব তো দেখছি দূর থেকে এক শেকল বাবা এই কাছে আমগর দিকে তাকায় তাকায় বুঝছি জারিটা আমগর লগেই মারবো দুই পকেটে হাত দিয়ে রাখছি আগের থেকে ওই যে আমার সামনে আইলো আইল যে একটা ভাব হলো দেখ সাধারণ মানুষ হলে তো সব বেরিয়ে যেত এমন একটা ধমক দেখ আমার তো পকেটে হাত আগের থেকে আসিল আমি টান দিয়ে বের করি খালি পকেট কিছু নাই ও কতক্ষণ তাকায় থেকে বুঝছে এরা আমার সে বড় না আসতে গেছে ওই ঘরে যায় যদি জিজ্ঞেস করে কি নামাজ পড়স থাকে ওই কোরআন দিয়ে দলিল দিব ওই যে অপেক্ষা কি দলিল দিব আল্লাহ কইছে ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত কর আমার ইয়াকিন আয়া বসছে ইবাদত লাগে না সমস্ত মুফাসসির কয় এখানে ইয়াকিন মানে মৃত্যু ইয়াকিন মানে কারণ মৃত্যুর মতো ইয়াকিন জিনিস আর কিচ্ছু নাই মানুষ আল্লাহ স্বীকার করে না এমন বহু পাওয়া যাবে কিন্তু মৃত্যু স্বীকার করে এমন মানুষ পাওয়া যাবে না এটাই হচ্ছে সবচেয়ে সুনিশ্চিত বিষয় ইয়াকিন একটা কথা মনে রেখে যারা নিজেকে নবীদের চেয়ে উত্তম মনে করে আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান বলেন নাকি কেন শয়তানকে আল্লাহ যখন হুকুম করেছে আদমকে সিজদা করো তো শয়তান করে নাই কি বইলা আনা খায়রুন মিন আমি আদমের চেয়ে উত্তম তাহলে নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করছিল কে আরে তাড়াতাড়ি কথা কন কে যারা বলে আমাদের ইবাদত লাগে না ওরাও শয়তান কেন কেন বুঝেন কারণ ওরা নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করতেছে সূরা মারইয়ামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا حضرت عيسى বলেন আমি আল্লাহর বান্দা আমি কে আতানিয়াল কিতাব তবে পার্থক্য তুমিও তো আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা তোমার আর আমার পার্থক্য বলে আমারে আল্লাহ কিতাব দিয়েছেন আমি নবী আমারে নবী বানাইছেন এবং আমি যেখানেই থাকি আল্লাহ আমার মধ্যে বরকত দিয়েছেন আমি যাই করি বরকতের হয় শেষ কথা ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া আল্লাহ আমাকে হুকুম করেছেন গুরুত্ব দিয়ে হুকুম করেছেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আমার হায়াত থাকে আমি যেন নামাজ পড়ি আমি যেন যাকাত দেই একজন নবী বলছেন মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রতি নামাজের হুকুম আমার প্রতি যাকাতের হুকুম আর ওরা বলে একই এসে গেলে নামাজ লাগে না রোজা লাগে না পাক পবিত্রতা লাগে না তার মানে মাজারের ভণ্ডগুলো নিজেদেরকে নবী ঈসার চেয়ে উত্তম মনে করতেছে যারা নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করে সে কি তার পরিচয়কে চিৎকার করে বলবে শয়তান বলেন সহজ কথা কোন কি বলেন কি যারা বলে ইবাদত লাগে না তারা কি এটা তো শেকলওয়ালার কথা কইলাম কিন্তু যদি কেউ সুন্দর পাগড়ি লাগাইয়া সুন্দর দাড়ি ভালো খানদানের লক্ষ লক্ষ অনুসারী সহ যদি কেউ নবীর সমালোচনা করে নবীর গাফলতির অভিযোগ দেয় নবীর দায়িত্ব অবহেলা করেছেন বলে তাহলে তারে কি কইবে কি কইবে তো বড় শয়তান কইলে একটু জোরেই কর না আস্তে আস্তে কেন কর মানে কি নবী দায়িত্ব অবহেলা করেছেন আর তুমি মার্কাজে বৈশা বৈশা খুব দায়িত্ব আদায় করতেছ খুনের হুকুম দিয়া দিয়া যারা নবীদের দোষ তালাশ করে নবীদেরকে দায়িত্ব অবহেলার অভিযোগে অভিযুক্ত করে আল্লাহর কসম হয় সে ইচ্ছা করে করছে অথবা শয়তান তার কান্দে সওয়ার হয়েছে এগুলো শয়তানি কর্মকাণ্ড অপব্যাখ্যা অপব্যাখ্যা বুঝতেছে দুই নাম্বার কি
ডরেন না, বাকিগুলো অত ব্যাখ্যায় যাবো না, শেষ করে দিব, আমারও তো এনার্জি লাগে। 2 নম্বর কি, অপপ্রচারের মাধ্যমে শয়তান মানুষকে ধোঁকা দেয়। এটা একটা উদাহরণ শুনে, বাংলাদেশে জাতীয় দিবস যেগুলো আছে, 16ই ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই সাধারণ মানুষ যারা আলেম ওলামা, আপনারা এটা ভালো করে বললেন, এই ধোঁকা আপনাদেরকে দেওয়া হবে বেশি। স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয়, একটা ইভেন্ট এমন আছে, যেমন খুশি তেমন সাজ আছে, আছে। এই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং কোন কোন স্কুলে এই সাজটা দেয়, একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায়া হুজুর বানায়, একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায় যুবতী মেয়ে বানায়। আমার কাছে ছবি আছে, চ্যালেঞ্জ করলে কেউ আমি দেখাবো। ওরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি, ওই দাড়ি টুপিওয়ালা বাচ্চাটা যে হুজুর, সে যায় ওই বাচ্চা মেয়ে যাকে যুবতী মেয়ে সাজানো হয়েছে তার শাড়ি ধরে টানাটানি করে, হাত ধরে টানাটানি করে। কি বুঝায়? এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ এইভাবে হুজুররা, রাজাকাররা মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নম্বর 1, অপপ্রচারের উদাহরণ দিচ্ছি। উদাহরণ নম্বর 2, বাংলাদেশের যত সিনেমা, নাটক, টেলিভিশন, মঞ্চ নাটক, এই যে নাটক সিনেমা হয়, 2টা চরিত্র থাকে স্বাভাবিকভাবে, একটা ভিলেন আর গাদ্দার চরিত্র, আর একটা নায়ক চরিত্র। নায়ক চরিত্রটাকে সমাজের সব ভালো প্রশংসনীয় কাজ দিয়ে নায়ক চরিত্রটাকে সাজায়, আর সমাজের সব খারাপ আর বাজে কাজগুলো দিয়া ভিলেন চরিত্রটাকে সাজায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই ভিলেন চরিত্র সাজানোর সময় ভিলেনের মুখে একটু দাড়ি দেয়, মাথায় একটা টুপি লাগাইয়া দেয়। উদাহরণ নম্বর 3, 2013-এর কথা আপনাদের ভোলা যাওয়ার কথা না। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে, মনে আছে? এই দাবি পক্ষে বিপক্ষের কোনো কথা আমি বলছি না, আমাদের কথা ছিল একটাই, কোন মজলুম যেন জালিম হয়ে শাস্তির মুখে না পড়ে। এবং এমনটাই হয়েছে, অনেকের ক্ষেত্রে এমনটাই হয়েছে। আল্লামা মানুষের সারা জিন্দেগি যিনি কোরআনের তাফসীর করেছেন, মানুষের হৃদয়ের মানুষ, কোরআনের সেই পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে একজন অপরাধী সাব্যস্ত করে তারা তাকে জেলখানার মধ্যে তাকে বিষ প্রয়োগ, আমরা নিশ্চিন্ত, তাকে খুব বাজে ভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই জুলুমের বিচার হচ্ছে। যেই কুলাঙ্গারটা বেশি আওয়াজ তুলছিল, জনগণ সীমান্তে পাইয়া সাপের মতো পিটাইয়া কলা গাছের কলা পাতার উপর শোয়া রাখছিল, কালামানিককে অতই অপরাধ করেছে, এটাই যথেষ্ট ছিল না। আর অপরাধের শাস্তি আখিরাতে কি পাবে আল্লাহ জানেন। দুনিয়ায় তাকে উল্টা করে ঝুলাইয়া সারা দুনিয়ার মানুষকে দেখায়া টুকরা টুকরা করে ওর প্রতিটা টুকরা কুত্তাকে খাওয়ানো দরকার ছিল। তারপরেও যে অপরাধ করেছে সেই অপরাধ শেষ হইত না। ওই 2013-এর গণজাগরণ মঞ্চ, আমি যেহেতু তার কাছে আমার অবস্থান, সেই সময়ের উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগত। একদিনকার গল্প বলছি আপনাদেরকে, আই উইটনেস, কারো শোনা গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি না, আমি সাক্ষী চাক্ষুষ। আমার সায়েন্স ল্যাবরেটরির একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছেন এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে। মা এবং বাচ্চার বেশভূষা, গেটআপ সেটআপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে তারা গণজাগরণ মঞ্চ থেকে যাচ্ছে। এতে আমার কোনো আপত্তি নাই। আপত্তি কেন থাকবে? এটা তো মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা। এটা তো মায়ের দায়িত্ব সন্তানের হৃদয়ে ঈমানী চেতনা জাগ্রত করা। কিন্তু বিপত্তি বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া দেখায়া বলার জন্য, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার।
এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, খুনি আর ধর্ষকের নাম। কিন্তু এই বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা যা বাংলাদেশের বই ছাড়া দুনিয়ার কোথাও পাওয়া যায় না। হাট্টি বা টিম টিম, তারা মাঠে মারে ডিম, তাদের খাওয়া দুটো শীত, ডিমও পারে, শিংও আছে। এটা শুধু বাংলাদেশের বইয়ের মধ্যেই পাওয়া যায়, দুনিয়ার কোথাও এর প্রাণী নাই। ওই বাচ্চা জানতো না রাজাকার এমন অদ্ভুত কোন প্রাণী কিনা। কিন্তু না, মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে, ওই যে রাজাকারের কথা শুনে এসছো দুষ্ট চরিত্রের, এই রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, এই রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। দোস্ত, এই যে অপপ্রচারটা চলছে, এই বয়ান চলছে দীর্ঘদিন থেকে, অপপ্রচারের এই বয়ান চলছে দীর্ঘদিন থেকে। আমাদের স্পষ্ট কথা, আমাদের জানতেও চাও আপনাদের কাছে, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ইসলাম আর ইসলামপন্থীদের বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে, মজলুমের প্রতিরোধ যুদ্ধ। তোমরা যেই ভাষণ নিয়ে গর্ব করো 7ই মার্চের, সেই ঐতিহাসিক ভাষণে সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ বলা ব্যক্তি স্বাধীনতার যে ডাক দিয়েছেন সেটা ইসলামের বিরুদ্ধে হতে পারে আমরা বিশ্বাস করি না। ইতিহাস আমরাও পড়েছি, তোমরাও আরেকবার পাঠ করো। ইতিহাস থেকে পড়েছি, বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। ইতিহাসের সাক্ষী, যাও আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর যায় দেখো, বহু রাজাকারের পোস্টার সেখানে স্মৃতি হিসাবে সাঁটানো আছে। আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছিলাম অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। তাইলে আমাদের জানতে চাওয়া, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, আপনাদের জন্য বলছি, নিঃসন্দেহে বলা যায় এটা হচ্ছে এক নব্য অপপ্রচার। নতুন অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চায়, যারা হৃদয়ে দাড়ির প্রতি ঘৃণা এবং টুপির প্রতি ঘৃণা লালন করবে, আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন হবে। এই চক্রান্তের মাধ্যমে তারা চায় সমাজকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে। সমস্ত বাতিলের টার্গেট এইটাই। ওলামায়ে কেরাম বাতিল চেনার একটা সহজ উপায় হচ্ছে, যদি দেখেন সাধারণকে আলেম থেকে বিচ্ছিন্ন করতে চায়, সেটা মাওলানা সাদ হোক, আপনি বুঝবেন নিঃসন্দেহে সে বাতিল। এই অপপ্রচার করছে তারা, তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, এলে কুরাঙ্গাররা শুনে রাখ, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই অপপ্রচারের মাধ্যমে এই দেশ থেকে ইসলাম, ইসলামী শিক্ষা ব্যবস্থা, আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করা হবে। অসম্ভব। রক্তে কেনাই স্বাধীনতা। 71-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ রক্ষায়, ঈমান রক্ষায়, দ্বীনি শিক্ষা ব্যবস্থা রক্ষায়, আমার চিন্তার চেতনা, তাহজিব তামাদ্দুন রক্ষায়। যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। জিহাদ করে বাঁচতে চাইলে হইব, মরতে চাই মারতে চাই? বলো, জিহাদ করে মরতে চাই মারতে চাই, বাঁচলে কি লাভ? শাহাদাত হলো মূল তামান্না। জিহাদের মধ্যে শাহাদাত কি? আমার রক্তের উপরেই ইসলাম নামক বৃক্ষ গজাবে। এটাই হচ্ছে ইসলাম নামক বৃক্ষের সবচেয়ে শক্তিশালী সার, রক্ত। কি ইমানদারের কয়টা গেল? মোট কয়টা? 1 নাম্বার, 2। বুঝতেছেন আমার কথাবার্তা?
বেশি কঠিন হয়ে যাচ্ছে? আল্লাহ সহজ কর। 3 নম্বর জানি কি? মূলা। সুবহানাল্লাহ। এমন মূলা খাওয়াইছে কিছু কিছু মৌলবীর এই 16 বছর। মৌলবীর মূলা খায়া পেট নষ্ট হইয়া দেমাগ নষ্ট হইয়া এখন শেখ হাসিনারে কয় আম্মা। কি কয়ে লাইছে? কথা কয় না। কি কয়ে লাইছে? আম্মা কয়ে লাইছে। আরেক খবিসে কয় সেজদা দেওয়া জায়েজুলের দেওয়া লাগতো। এত দিনের কাজ করছে। সুবহানাল্লাহ। তুই যদি এত দিনের কাজ করতি তাহলে আল্লাহ বাঁচাইতো, মুদির বাঁচান লাগে না। কথা কর না, কথা কর না। যারা আল্লাহর কাজ করে আল্লাহই তাদেরকে বাঁচায়। কথা বলে। আর যারা পাশের দেশের দালালি করে বিপদের সময় তারাই আগে আসে। দুনিয়ার কেউ এই আবর্জনা নিতে চায় না। এটা হচ্ছে টোপ। টোপে পড়া যাবে না ইনশাআল্লাহ। বহু টোপ বাংলাদেশে শীর্ষ প্রভাবশালী আলেমদের এমন কেউ নাই যার সামনে টোপের মূলা ঝুলে নাই। আলহামদুলিল্লাহ কিছু সৎ আল্লাহর বান্দা আছে ওই টোপের মূলারে ঝাড়ু দিয়ে পিড়িয়ে দিছে তো জেলখানায় ঢুকাই দিছে। এই ঝাড়ু হাতে নেওয়া লাগবে টোপের মূলা দেখলে ওই মূলা দিয়ে অরি বাড়ি দেওয়া লাগবে। পারবা না ইনশাআল্লাহ? চান্দিনার মানুষ মূলার উৎপাদন বেশি হয়। তোমাদের সামনে যেন ওই দালাল মূলা হিসাব তোমাকে মূলা খায় না লাগে ইনশাআল্লাহ। 4 নাম্বার কি? হ্যাঁ, 2-4 মিনিটের মধ্যে একটা ধোকা বইলে শেষ করতে চাই। ধৈর্য আছে? নেক্সরতের একটা ধোকা, একটা একেবারে খুব সিম্পল একটা ধোকা বইলে শেষ করবো। আসেনি ধৈর্য না? দুরুদ আলম নেক্সরত ধোকা। এই দাঁড়িয়ে কি সুন্দর পানি, সুবহানাল্লাহ, কি চেহারা। না জানি শয়তান কত সুন্দর ছিল। আল্লাহ আগে এই ফতোয়া দিত টাইওয়ালারা। টাইওয়ালা মুফতি সাহেব আছে কিছু সমাজে, ওই যে আলেমের কাছে পড়ে নাই ফতোয়া। ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহির ছাত্ররা, ওরা ওই ফতোয়া দিত কি অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যাদেরকে নিজের সন্তান মনে করছে এখন সেই পাগড়িওয়ালা সন্তানরা ওদের চেয়ে আরো আগ বেড়ে গেছে। ওরা বলতো না যে সওয়াব হয় না গুনাহ হয়, ওরা এটা বলতো না। তোমার সন্তান এখন বলে কি যে সওয়াব তো হয় না, অর্থ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়। ওয়াজিব ছেড়ে দিলে সেই গুনাহ, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লেও সেই গুনাহ। আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে কেমনে বুঝাবো? এখানে আলেম না যারা মাদ্রাসায় পড়ছেন যারা, তারা না, যারা মাদ্রাসায় পড়েন নাই এমন কে কে ইন্না আতাইনা কাল কাউসার এই সূরা জানেন? হাত ওঠান তো। আশ্চর্য। এই তুমি মাদ্রাসায় পড়ছো? মাদ্রাসায় পড়ছো ইন্না আতাইনা পারো? তুমিও হাত ওঠাও। পারেন না? হাত ওঠান নাকি? মাদ্রাসায় পড়ছেন? হাত ওঠান না, বুঝেন না, এর লেগে আমি করছি। মাদ্রাসায় পড়ছেন? আপনি পড়ছেন? হাত ওঠান না কেন? পারেন না? শর্মাইতেছেন কেন? আমি অন্য পরীক্ষা নিব। এখানে অনেক সাধারণ মানুষ পাওয়া যায় কিন্তু হাত দেখতেছি কম। শর্মায়েন না, আরে আমি পরীক্ষা নিতেছি। ইন্না আতাইনা পারেন কে কে? হাত উঠান। মাদ্রাসায় পড়ুয়া না, ইন্না আতাইনা পারেন এমন সবাই হাত উঠান। মাদ্রাসায় পড়ছেন তারা না? মাশাআল্লাহ। আচ্ছা, মাদ্রাসায় পড়ছেন কিন্তু হেদায়েতুন নূর জামাত পর্যন্ত তারাও হাত উঠান, হেফজখানার ছাত্ররা সহ। অনেক হাত, হাত নামান অনেক সংখ্যা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইবার আপনারা যারা হাত উঠাইছেন কোন তো দেখি ইন্না শানিআকা মানে কি? একজন বলেন, একজন বলেন ইন্না শানিআকা মানে কি? হুজুররা যে চিল্লায়, খামাকা চিল্লায়, দেখেন কেন চিল্লায়? হ্যাঁ, জোরে কর। আপনি তো পুরো আয়াতের তর্জমা করতেছেন, আপনি শব্দ জিজ্ঞাসি, আপনি ওই যে মুখস্থ তর্জমা শিখছেন সেটা কইয়া দিছেন। ইন্না শানিআকা নির্বংশ তো পরে রয়েছে, পরেরটারে কেন আনছেন?
ইন্না শানিআকা মানে কি? বসে দেখছেন? ঠিক আছে, তাও যে আপনি কইছেন মানে আপনি তর্জমা পড়েন কিছু, মাশাআল্লাহ, চর্চা আছে। ওই ইসলামী সংগঠনের সাথে জড়িত, ওনাদের নেশাব আছে যে প্রতিদিন একটু একটু করতে হয়, অথবা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জড়িত একটা কিছু তো আছে। ঘটনা একটা কেউ ভাই একটা ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। মানিটা কি বুঝে নেই মানুষ এই জায়গায় প্রায় শতভাগ মানুষ আপনারা ইন্না আতাইনাকাল কাউসারের অর্থ জানেন না। এখন যদি ওই ফতোয়া বাস্তবায়ন হয়, যদি আপনারা মেনে নেন যে কোরআন অর্থ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়, তা আপনি নিজে ইন্না আতাইনা পড়া ছেড়ে দিবেন, বলে পড়লে তো গুনাহ হইব, দরকার নেই পড়া। তার মানে বুঝছেন, নেক্সট শুরুতে বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা অর্থ জানে না তাদেরকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরানোর এটা শয়তানি একটা চক্র। বুঝতেছেন কথা? এখন যারা ওই মানুষটারে অনুসরণ করে এবং দুই চ্যাপ্টারে ধইরা কোরআন শরীফ খুললে দিবেন, এটার অর্থ তো পারি না, না পারলে আমি মসজিদে এই এলাকায় কোনো কাম করতে পারবি না। কারণ তুই তো ওয়াজিব তো রক করো সবসময়, কি কাম করবি? আগে নিজে ওয়াজিব ঠিক কর। যেদিন পুরো কোরআন শরীফ অর্থ শিখতে পারবি সেদিন দাওয়াতের কাজ করবি, তার আগেই পারবি না। কারণ তোর পিসাবের ফতুয়া এটা। এইবার আপনারা বুঝেন, অর্থ না বুঝেও পড়লে সওয়াব হয় কিনা। দেখেন, আপনাদেরকে অর্থ না বুঝে পড়ার জন্য আমরা উৎসাহিত করছি না, আপনাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য উম্মতের আলেমদের ফিকির, ওদের ফতোয়ায় যেন আপনি গুনাহগার না হন, সেই ফিকির উম্মতের আলেমদের। এবার আপনারা বলেন, অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? কে কি বিশ্বাস করেন? মাশাআল্লাহ, মানে সবাই তো বিশ্বাস করেন, আলহামদুলিল্লাহ। হাত নামান। তো দলিল লাগবে না? দলিল লাগবে না তো চলেন দলিল লন। ওলামাদের কাছে এমন হাজারো দলিল আছে, আপনারা সহজে যে দলিল বুঝবেন আমি ওইটা বলি। আমি নিজে মূর্খ মানুষ, আপনাদের লগে সাধারণদের সাথে সাধারণ কথা, খুব ক্রিটিক্যাল দলিলে আমি যাব না। নবী আলাইহিস সালাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা যেমন কাঞ্জুসের কাঞ্জুস কিয়ামওয়ালাকে বিরোধিতা করতে করতে নিজেরা দুরূদ পড়া ছেড়ে দিয়েছেন। ওরা করে বাড়াবাড়ি, আমরা করি ছাড়াছাড়ি, দুইটাই অপরাধ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন যে কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 নেকি দিয়ে দিবেন। বলেন তো সবাই চিৎকার করে, অক্ষর একটা নেকি কয়টা? বলেন অক্ষর একটা নেকি কয়টা? আরো জোরে বলেন, অক্ষর একটা নেকি কয়টা? নবী আরো ভাঙ্গা দিতেছে, ভাই শুনো, আমি কিন্তু বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, আমি বলি নাই। আমি বরং বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। কয় অক্ষর হইল? সাধারণরা বলেন, ওলামারা তো জানেনি সাধারণরা কোন অক্ষর কয়টা। এবার আপনারা হাদিস থেকে কি বুঝছেন আপনারাই ব্যাখ্যা দেন, আমার দেওয়ার দরকার নাই। বলেন এইবার, আলিফ পড়লে কয় নেকি? হ্যাঁ, এটা বুঝছেন? মাশাআল্লাহ, তাহলে তার সমস্যা নাই। বলেন তো, লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? তাহলে আমি একবারে পড়ি, আপনারা একবারে সংখ্যা পড়লেন। আলিফ লাম মিম কয় নেকি? আরো জোরে, আরো জোরে। আপনারা বললেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। তো এবারে যায়া ধরবেন যে এই খারাপ একটা মাসালা দেয় না যাই তোর কাছে। তাহলে কি বলে? হাদিস থেকে বুঝলাম আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, আর তুমি বিশ্বাস কয় অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না। তাইলে আলিফ লাম মিমের সওয়াব যেহেতু আছে, তাহলে নিশ্চয়ই অর্থ আছে। অর্থ না থাকলে সওয়াব এলো কোথা থেকে? আরে অর্থই যদি না থাকে তো সওয়াব এলো কোথা থেকে? অর্থটা কম। তাই তো মুরব্বীরে জিগাই, তো মুরব্বীরে ফোন দিব, মুফতি ক্যাডার বাহিনী নেই, মুফতি হুজুর আটকায় গেছি, কি সে কয় আলিফ লাম মিমের অর্থ জানতে চায় পাবলিক। কয় রে, কয়া দেন আমাকে বড় বড় লোকের পরামর্শ তারা কথা কওয়া যাবে না, ধরবেন ভালো কইরা কয়া যাবে। আর যদি কইতে না পারস তাহলে আর এই এলাকায় কাম করতে পারবি না। এই এলাকায় কাম করতে হইলে আলিফ লাম মিমের অর্থ কইতে হইব। আন্দাজে একটা কয়া লাইব, হ্যাঁ বিশ্বাস নাই। যারা মানুষ মারে লাইতারে এরা আন্দাজি তফসিরও করতারে, যদি করে বলে না
না, গ্রহণযোগ্য কোন তাফসিরে দেখাইনি। গ্রহণযোগ্য তাফসির করলেই বাইরিব আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, কয় আল্লাহ ছাড়া এই অর্থ কেউ জানে না। তো লগে লগে একটা দম দেব কি কথা কয় না, দম দেব, দেব না, বলেন দেব না, কি দেব না। বেশি মারাত্মক আসামি হলে পুলিশের কাছে দিয়ে দেবো, নিজে মারবো না। ঠিক আছে, ঠিক আছে তো? আপনি রাজি হয় না, বহুত খারাপ মানুষ মেরে মোবাইলে ব্যবসা বালা না। খবরদার, আইন আছে দেশে, আদালত আছে, ওদের মতো আমরা উগ্র হব না। আমরা খুনি পাইলে পুলিশের কাছে হস্তান্তর করব, মামলা দেওয়া আছে, খালি পাইলে ধরাইয়া দিবে, মামলায় অটোমেটিক ঢুকে দেব। নেতাগিরি ধরা হচ্ছে, শাখা প্রশাখায় যেগুলো আছে একটারও ছাড়া হবে না। রক্তের বদলা নিতেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রক্তের বদলা নিতে হবে। আমরা নিব না, দেশের আইন আদালত আছে, ওরাই নিবে ইনশাআল্লাহ। প্রক্রিয়া চলতেছে, খালি অপেক্ষায় থাকেন। উগ্র হবেন না, উচ্ছৃঙ্খল হবেন না, বিশৃঙ্খলা তৈরি করবেন না। এই মোবারক কাফেলা আমাদের আকাবির আসলাফের রেখে যাওয়া আমানত, এই কাজকে রক্ষা করা এই ওলামাদেরই দায়িত্ব। ওরা একটা কথা দেয়, শেষ কথা একটু শুনালো, নাহলে রেজালি করবেন যে হেফাজত কেন আসে তবলিগের কাণ্ড কয়নি। ইমামের লোকমা দিতে হইলে মুক্তাদি হইতে হয়, বাইরের মানুষ লোকমা তখন যায় না, যায় ভাগরি টাগরি বিন্দা কয়, মাসাল একটা শিখিয়ে দিছে ওরে ছাগল কাহিকা। হেফাজতে ইসলাম, ইসলামের যত সমস্যা কেউ করবে হেফাজত ওয়ালারা দৌড়ায় আসবে, এটাই হেফাজত ইসলামের কাজ। এখন তোরা তাইলে কবে তাবলিগ ইসলামের কাজ না, তো আমরা আইতাম না। যতদিন কবি তাবলিগ ইসলামের কাজ ঝামেলা করলে আমরা দৌড়ে যাবো, কারণ হেফাজত ইসলামের কাজ ওই ইসলামের হেফাজত করা। তখন আবার কি করবো জানে, সব জানা আছে, আমাকে কোন কোন লাইন আগাই জানে। আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, দ্বীনের হেফাজত আমি করব। তোরা কেন হেফাজত ইসলাম আইছস দ্বীনের হেফাজত করার লাগা? তা আল্লাহ খালি দ্বীনের হেফাজতের কথাই কইছে। আল্লাহ কয় নাই ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত দাব্বা আছে, যত জীবজন্তু আছে, যত চতুষ্পদ জন্তু আছে, যত মানুষ আছে, সব কিছু রিজিকের দায়িত্ব কার? তো তুই চাকরি করস কি জন্য? তুই ব্যবসা করস কি জন্য? আগে কর। তুই যেদিন ব্যবসা চাকরি সব ছাড়বি, আমিও হেফাজত ছেড়ে দেবো। কথা বলেন না, কথা বলেন না। মানুষকে সুস্থ করেন কে? তুই ডাক্তারের কাছে কেন যা? তুই ডাক্তারি কেন করস? তুই ওষুধ কেন বেচস? কেউ ওষুধ বেচতে পারবি না, কেউ ডাক্তারি করতে পারবি না, কারণ সব করেন কে? সব জায়গায় তোমারটা চলবার ইসলামের হেফাজতের কথা এনে তুমি কবে হেফাজত আল্লাহ করবো? আজির কথা কত তো আস্তে একটা শয়তান কথা কন। সতর্ক থাকা লাগবে, শয়তানি কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। শয়তান চক্রান্ত করবে যেই লাইনে, ওলামারা হাজার হাজার ওর লাইন জানে বইলাই ওর টার্গেট হইল আলেম, কারণ জানে এই পাহারাদার যতদিন থাকবে আমি তো সিফা দিয়ে ঢুকতে পারব না। এই জন্য ওলামাদের হাত ছাড়া যাবে না ইনশাআল্লাহ। যে যেই পন্থী হন, আলেম ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই ওলামাদেরকে কবুল করেন। আপনারাও যে এত রাত পর্যন্ত এই এলাকার এটা সিস্টেমের মধ্যে পড়ে না, কোন একটা বাজে বহুত খারাপ, আপনারা আল্লাহ তাআলা হেদায়েত দিক আপনি করেন, আমারও হেদায়েত দিক যেন এত রাত পর্যন্ত বয়ান করতে না হয়। আমিন আমিন। এতক্ষণ আমিন জোরে কয় আমারটা বেশি, আরে কত খারাপ।